সবকিছু বাধা পেরিয়ে সবকিছু শেষ করে আবারও ফের কাঁপাতে আসছে চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঢালিউড কুইন অপু বিশ্বাস। ভক্তদের জন্য তিনি কি নিয়ে আসছে? ভক্তদের জন্য অবশ্যই কোনো বড় চমক নিয়ে আসছে। অপু বিশ্বাস তো বরাবর তাই করে, তবে এবার ভক্তদের জন্য বিশেষ করে স্পেশালি কিছু একটা বড় কিছু ধামাকা দিতে আসছে অপু বিশ্বাস, যেই খেলাটা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। যারা অপু বিশ্বাসের ভক্ত রয়েছেন তারা তো অত্যন্ত খুশি হবেন, পাশাপাশি যারা অপু বিশ্বাসের হেটার্স রয়েছেন তারাও খুশি হবেন, কারণ অপু বিশ্বাস এমন কিছুই নিয়ে আসছেন। বরাবর অপু বিশ্বাসের পেছনে যারা লাগে তারা হচ্ছে নিতান্তই বুবলির ভক্ত এবং হেটার্স গিরি করে অপু বিশ্বাসকে বিভিন্ন রকম ভাবে থামানোর চেষ্টা করে, কিন্তু অপু বিশ্বাস সব কিছু পেরিয়ে এবার খেলা শুরু করতে যাচ্ছে। সেই খেলাটা হচ্ছে তার ভক্তদের জন্য বিশাল বড় একটা চমক। আপনাদের আর অপেক্ষা করাবো না, চমকটা আপনাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন, আমি লিখন আছি আপনাদের সাথে। আপনারা হয়তো জানেন না যে অপু বিশ্বাস নতুন বছরে যে দুইটা সিনেমার কাজ হাতে নিয়েছে, দুর্বার এবং আরও একটা কি যেন আমার এই মুহূর্তে মনে হচ্ছে না, আপনারা কমেন্ট করবেন। এবং এই দুর্বার সিনেমাটি দুর্বার গতিতেই নিয়ে আসছে অপু বিশ্বাস। আপনারা কি জানেন যে এই দুর্বার সিনেমাটি প্রায় 50% কাজ শেষ? তাহলে অপু বিশ্বাস কোন জায়গাতে কোন ভাবে চুপিসারে কাজ করছে সেটা কেউই জানে না। এই এই শুটিং লোকেশন থেকে কোনো কিছু প্রকাশও হয়নি, কারণ এই দুর্বার সিনেমাটি অপু বিশ্বাসের প্রথম অ্যাকশন এবং থ্রিলার ধর্মী সিনেমা, যেখানে অপু বিশ্বাসের কাছে বাংলার অনেক নায়িকারাই নতুনভাবে নিজেকে খুঁজে পাবে যে হ্যাঁ, অপু বিশ্বাস যেটা করে দেখালো এটা আমরা আজীবনেও করে দেখাতে পারবো না। শাকিব খানের সাথে কাজ করেছে সবাই, কিন্তু অপু বিশ্বাস যেটা চিত্রনায়ক সজলকে নিয়ে দেখাতে যাচ্ছে এবং ভক্তদের জন্য বিশাল বড় একটা চমক নিয়ে তিনি হাজির হতে যাচ্ছে, সেখানে ভিন্ন ধর্মী কিছু চমক থাকবে। যেখানে পরিচালক ফুয়াদ তিনি বলেছেন যে হ্যাঁ, অপু বিশ্বাসকে নিয়ে আমি যে কামব্যাক করছি, এই কামব্যাকটা নতুনভাবে নতুন কিছু নিয়ে, কিংবা অ্যাকশন থাকবে, থ্রিলার থাকবে, কিছু অন্যান্য স্টাইল থাকবে, যেটা অপু বিশ্বাস বিগত দিনে শাকিব খানের সাথে শুধু রোমান্টিক সিনেমা করেছে, সেখানে তাকে দেখা যায়নি। এবার প্রথমবার এমন ধাঁচের সিনেমায় অপু বিশ্বাস আসছে। তবে ভক্তরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে অপু বিশ্বাসের কাছে, শুধু সিনেমা না, অপু বিশ্বাস যে পর্যায়ে যাক, যে প্ল্যাটফর্মে যাক, তিনি একটা নতুনত্ব নিয়ে আসে এবং নতুনত্বের ধারাবাহিকতায় নিজেকে ইন্ডাস্ট্রিতে তুলে ধরে। এই যে অনুষ্ঠানে যাওয়া, কিংবা শোরুম উদ্বোধন করা, কিংবা বিভিন্ন রেস্টুরেন্ট উদ্বোধন করা, এটা কিন্তু আগে এতটা চলন ছিল না। বাংলাদেশের সিনেমার নায়িকারা এতটা সেখানে উপস্থিত হতো না এবং এই সকল আয়োজনে যেত না। ঠিক এটা অপু বিশ্বাসের হাত ধরে ইন্ডাস্ট্রিতে এমনভাবে একটা প্রচার কিংবা প্রমোশন হয়েছে, যেখানে অপু বিশ্বাসকে অনেকেই দাবি করে বলে যে ফিতা কাটা নায়িকা। তাহলে অপু বিশ্বাস সেখানে সাকসেস, তিনি সেখানে এমনভাবে চাউর হয়েছে, সে বিষয়টা এমনভাবে তুলে ধরেছে যে হ্যাঁ, ইন্ডাস্ট্রিতে একমাত্র নায়িকাই রয়েছে ইন্ডাস্ট্রির বিভিন্ন কাজ, কিংবা বিভিন্ন শোরুম উদ্বোধন, কিংবা বিভিন্ন রেস্টুরেন্ট উদ্বোধন, বড় বড় জায়গাতে তিনি শোরুম উদ্বোধন করে থাকে। এটা কিন্তু অপু বিশ্বাস প্রকাশ্যে এনে নিজের একটা প্রমোশন বলেন, কিংবা নিজের একটা জায়গা তৈরি করে ফেলেছে। ঠিক সেই জায়গা থেকে সিনেমার পর্যায়েও অপু বিশ্বাস নিজেকে আবারও যেভাবে কামব্যাক করাচ্ছে, এখানে তিনি আবারও নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করবে যে হ্যাঁ, এতদিন পরে শাকিব খানের সাথে যে কয়েকটি সিনেমা করেছে তার বাইরে গিয়ে অপু বিশ্বাস সজলের সাথে যে সিনেমাটি নিয়ে আসছে দুর্বার, এই দুর্বার সিনেমাটিতে তাকে নতুন লুকে নতুনভাবে দর্শক পাবে, যেখানে একদমই বিভিন্ন মানে ভিন্ন ধাঁচে কিংবা ভিন্ন লুকে অপু বিশ্বাসকে প্রেজেন্ট করা হবে। এই যে ফ্যানমেড পোস্টারটি আমরা দেখেছি, সেখানে অপু বিশ্বাসকে বেশ ভালোভাবে প্রেজেন্ট করেছে এবং সুন্দর করে পোস্টারটা তৈরি করেছে। এবং ফ্যানমেড পোস্টার হলেও ভক্তরা সবসময় অপু বিশ্বাসের দিকে চেয়েই থাকে যে হ্যাঁ, এটা হচ্ছে রিয়েল। তো সেই জায়গা থেকে অপু বিশ্বাস যে আপনাদের জন্য খেলা শুরু করতে যাচ্ছে, মাঠে নামছে, বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।